করবে না। এক্সাম্পল, যখন বেবি থাকে না বাচ্চা, তো তখন কথা বলতে পারে পারে না, তো মাকে কিছু বলতে পারে না, তো মা সব দেয় না দেয় না, কি করে দেয়? ও তো চাইতে পারছে না কি খাবো কি পরবে, সব দিয়ে দেয়। একটা পুতুলের দরকার, মা মেলায় গেলে করে নিয়ে চলে আসে, মা আসবে, মাসি পিসি বাবা সবাই নিয়ে চলে আসে, ফ্যাক্টরি বানিয়ে দিবে পুতুলের। তাহলে বাচ্চা চাইতে পারে না তবু পেয়েছে। তো কৃষ্ণ বলছেন অনন্য চিন্তনটা মাম যে জনা পর্যপাসতে তেসাম বিযুক্ত নাম যোগসম্ভব। অনন্য ভক্তি লাগবে, কিরকম? অনন্য, অন্য ভক্তি করলে হবে না, অনন্য। কোন প্রসঙ্গে এখানে কোন শ্লোকে বলেছেন কৃষ্ণ? আবার কোন শ্লোকে বলেছেন? কঠিন পড়াতে লাগবে মাস্টার মশাই, এরকম করলে হবে না, ঠিক আছে? কমসে কম শাস্ত্র জ্ঞান লাগবে। ইসকন সাধু বুঝিয়ে দেবে না বুঝিয়ে দেবে। তাহলে প্রভুপাদ বলেছেন সাধু হতে হলে মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে শাস্ত্র নলেজ। ফার্স্টে বুক ইস দ্য বেসিস বলেছে না, ধর্ম হচ্ছে গ্রন্থ বলেছে। গ্রন্থ ভক্তির ভিত্তি হচ্ছে গ্রন্থ, না না কি হবে? তো সেই জন্য বলছে অনন্য ভক্তি লাগবে, অনন্য, ন অন্য। অনন্য মিন্স এটা ছাড়া কোনো গতি নেই। কিরকম? কোথায় বলেছে? তুমি তো রাখিবে যারে কে তারে মারিতে। ভক্তিময় ঠাকুর লিখেছেন না? কোথায় লিখেছেন? স্বর্ণবতী গানে লিখেছেন না? তুমি তো রাখিবে যারে কে তারে মারতে পারে, আর তুমি তো মারিবে যারে। এটা তোতা ভাই মুখেই বলি। স্বামী যদি বলবে গেটে বাড়ি যাবে না, আর বউ যদি বলে দেবে গেটে বাড়ি যাবে না, স্বামীর হিম্মত নেই, বেরিয়ে যায়। রিমোট কন্ট্রোলার একদম ভয়ে। তাহলে বলবে অ্যাপ্লাই অন্য জায়গায়, তাহলে লাভ কি? কৃষ্ণ বলছেন যদি কেউ অনন্য ভক্তি করবে আমি সব দেব। কিরকম? একটা গল্প বলে। তো গীতা পান্ডা নাম শুনেছেন সবাই? দক্ষিণ ভারত, কোথায়? সাউথ ইন্ডিয়া। নাম হচ্ছে কি? গীতা পান্ডা। স্ত্রীর নাম হচ্ছে সুশীলা, মনে থাকবে? সুশীলা। সু মানে কি? ভালো, আর শিলা মানে যার আচরণ ভালো। সুশীলার মানে যে যার আচরণটা যে ভালো। আর আমাদের কলিযুগের মানুষ কুশীলা। কু মানে যে খারাপ, শিলা মানে পাথর। তাহলে কু পাথর, যে পাথরটা কাজে লাগে না। কোন পাথর কাজে লাগে পূজাতে? হ্যাঁ, শালগ্রাম। তাহলে আমাদের সেরকম শিলা হতে হবে। তো বলছেন কিরকম? তো গীতা পান্ডা রোজ গীতা পড়ছে, সকাল ভোরে উঠে। গৃহস্থ থেকে কটায় ভাগবতমে দ্বিতীয় স্কন্ধে বলা হয়েছে কটায় ঘুম থেকে সূর্য ত্যাগ করতে বলেছে ভাগবতমে? 4টায় বলেছে, 4টায় উঠতে বলেছে প্রত্যেক দিন। প্রভুপাদ বলেছেন নো মঙ্গল আরতি নো ব্রেকফাস্ট। জানেন তো সবাই? জানি না কজন মঙ্গল আরতি করে 4:30টায়? কজন 4:30টায় মঙ্গল আরতি সঙ্গ বাজান? আমার 4:30টায় তো 4:30টায় মঙ্গল আরতি কে কে করেন? সুমি মাতে যে গায় 4:30টায় দেখতে আসতে হবে, ঠিক আছে? না বলে চলে আসতে হবে, বুঝে না গো? দেখবো 4:30টায় শঙ্খ বাজান নাকি। তো কি হয়েছে? তো সবকিছু করে গীতা পড়ছেন, তো বৃষ্টি হচ্ছে, প্রবল বৃষ্টি হচ্ছে। তো 7 দিন বৃষ্টি চলছে কন্টিনিউ। তো ওই গীতা পান্ডার 4 মেয়ে আছেন। তো মেয়ে বড় হয়েছে, তো আর চাল ডাল নেই, রান্না করে ভোগ লাগবে, আজকের দিনের লাস্ট। তখন পড়ছে, তো ওনার সুশীলা বলছে তুমি এবার যা ভিক্ষা করতে, ঘরে তো চাল ডাল নেই, ভগবানকে কি খাওয়াবো, আর মেয়েদের বিয়ে দেবো কি করে? তো বলছে ঠিক আছে, ও কিছু কেয়ার করছে না, রান্না টান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়েছে, গীতা পড়া হয়ে গেছে, তো শুনছে না পড়ছে। তো ওই সুশীলা এসে গীতার শ্লোকটা কেটে দিয়েছেন। তো তারপরে প্রসাদ পেয়ে বেরিয়ে গেছে। তো যাচ্ছে, যেতে যেতে বান যেতে যেতে ধরুন কিরে ক্যারেক্টার শিখেনি কিরে, তো যেতে যেতে দেখতে এই জায়গায় ভাগবত কথা হচ্ছে। ভাগবত কথাতে বসে গেছে। 7 দিন ভাগবত সপ্তাহ হয়, বসে গেছেন। তার বাড়িতে 4 মেয়ে আছে, বিয়ে দেবে মনে নেই, ঘরে চাল ডাল নেই মনে নেই, ভাগবত শুনছে, ভগবানের চিন্তায় ব্যস্ত। তো কৃষ্ণর বলরাম নিজে বাঁক বুঝেন তো, কান্দে করে চাল ডাল টাকা পয়সা নিয়ে এসে নক করছে যে গীতা পান্ডার বউ আছে সুশীলা, নাম করে ডাকছে। তো এসে দেখছে, তো কৃষ্ণ বলেন 2টা বাচ্চা এসেছে, একটা কালো একটা হোয়াইট এসেছেন। তো এসে বলছে ঠিক আছে, বলছে গীতা পান্ডা অনেকদিন ভিক্ষা করতে যায়নি, তো তো গ্রামের লোক সবাই ভালোবাসে, তো সেই জন্য অনেক চাল ডাল জমিয়ে রেখেছিল, তো এত কিছু নিচে। তো দেখবেন যদি স্বামীরা বেশি বেতনটা সে বইয়ের হাতে দেয় না, আমার স্বামীর মতো আর কেউ হবে না। আর যদি না দেয়, এবার পুজোয় নেব আমি বেনারসের শাড়ি, নাইলে চলে যাব কোথায়? বাবার বাড়ি। তো দেখছে বাপরে এত কিছু নিয়ে এসছে, বাহ। বলছি কোথায় সে, কোথায়? বলছে ও অতদিন যায়নি, তো তো সেই জন্য এত কিছু দিয়েছেন সবাই।
বাস তারপরে যখন আসছে ওই গীতা পান্ডা আসছেন, তো স্বামী স্ত্রী সুশীলা খুব আদর করছে। তখন কি ব্যাপার, এর আগে তো আদর করছিল না, ডাল মে কুচ কালা হ্যাঁ, তো এর আগে তো এত ভালোবাসেনি। তখন বলছি কি ব্যাপার, ভালোবাসছে মানে বুঝতে হবে, যদি আজকে তুই কেউ সম্মান করছে না, পরে যদি সম্মান করে না, জানতে হবে কিছু ব্যাপার তো আছে রে প্রভুর কাছে, আজকে তো সম্মান করছে মানে প্রভুর সঙ্গে কিছু কারবার আছে। তো কি হয়েছে, তখন বলছি বাবারে তুমি কত ভালো, তোমার মতো হয় না। বুঝতে তাড়াতাড়ি মানে জল নিয়ে চলছে, ঘটি করে পা ধোয়াবে, আর অন্যদিন কিন্তু করতো না। তখন গীতা পান্ডা ভাবছে কি ব্যাপার, তখন এসেছেন তো বুঝতে পেরেছেন ভগবানের ভক্ত সব জানে, যেজন কৃষ্ণ ভজে আর যেজন কৃষ্ণ না ভজে আর জানে না ওয়ার্ডটা। আর কি কি জানেন কেউ বলেই না, তো শুনে নতুন ওয়ার্ড বলবো আমি সব। যে না কৃষ্ণ ভজে সে হয় ফতুর, ফতুর মানে যার কিছু থাকবে না। কোন শ্লোকে বলেছে ভাগবতমে, কোথায় বলেছেন বহুবাদ, কোথায় লিখেছিলেন এই প্রসঙ্গে পারপট, কোন শ্লোকে লিখেছিলেন মনে আছে কার, মনে নেই? হরিত্ব ধনম শ্রেয়, ভাগবতমে একটা শ্লোক আছে, ভগবান যখন কাকে কৃপা করবে তার ধন সম্পত্তি সব হরণ করে নেবে, মনে থাকবে? বহুপাত যখন এলাহাবাদে তার মেডিসিন চুরি হয়ে যায়, মেডিসিন স্টোর না, তো বহুপাত তখন বলেছিলেন যে ভগবান যা করে, এই শ্লোকটা বহুপাত যখন লঞ্চে যাচ্ছিলেন, জাহাজে শিপে যাচ্ছিলেন, তখন এই শ্লোকে গীতা বহুপাত গান লিখেছেন, দেখবেন পড়বেন ভালো করে। তো বলেছেন ভগবান যদি কাউকে কৃপা করে তার সব কিছু হরণ করে নেবে। এক্সাম্পল, একদম প্র্যাকটিক্যাল। কে লিখেছেন? নাম চিন্তামণি বইটা পড়েছেন? হরিনাম চিন্তামণি পড়েছেন? পড়েননি, পড়বেন। তো সেখানে 3 রকম নামের উল্লেখ করছে। কি কি বলা হয়েছে? নামাভাস, নাম অপরাধ, শুদ্ধ নাম। নামাভাসে মুক্তি মিলে যায়, নাম অপরাধ করলে ইকমেন্ট